আজকে তো পুজোর বলতে পারো শেষ দিন, এখন বলতে পারো কি আজকে শেষ দিনই। এই হচ্ছে রিনির নবমী স্পেশাল লুক। ইলেকট্রনিক সিটি হোয়াইট ফেদার কনভেনশন হলে ইসিসি এর দুর্গাপুজো। এখানে সোমনাথদের সাথে দেখা হলো। আমাদের ফার্স্ট ইয়ার ব্যাঙ্গালোরে আর খুব স্মুথলি পুজো কাটালাম। আমরা তিনজন ভোগটা হাতে আসার সাথে সাথে কপত শেষ অলমোস্ট। এটা হচ্ছে বিবিএস সিটির পুজো আর এখানের থিম হচ্ছে রাজকীয় রাজস্থান। একটু সেই রিগেল রয়্যাল লুকটা সত্যি আসছে ঠাকুরের মুখের থেকে। SBCA দুর্গা উৎসব, এটা 29 ইয়ার্স। এখানে পূজার অর্ঘ্য আছে, আরো নাকি সবাই এসছে, তাদেরকে এখন পাত্তা পাচ্ছি না কোথায় আছে। আর যা ভিড় মাঠে, এত ভালো লাগছে। সন্ধ্যার সাজেশন মেনে ভাবলাম দুজনেই ব্ল্যাক করে টুইনিং করি। আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের পুজোতে এসেই দেখা হয়ে গেছে। খুব সুন্দর করেছে এবার ঠাকুর, বাহ। শুভ নবমী মামা বলতে হয়, একদম গ্র্যান্ড এন্ড রেড কার্পেট পাতা হয়েছে তোমরা লিগে। আয়ো সিলভারটিতে একদম ফুল হাউস। খুব সুন্দর করেছে ঠাকুরটা, খুবই সুন্দর করেছে। এখানেও রাজবাড়ি, সবখানে এবার রাজবাড়ি থিমটা বেশ পপুলার মনে হচ্ছে। ইনফ্যাক্ট দুর্গাপূজা এখানেই শেষ হলো, এখানে লাইটই অফ করে দিয়েছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ নবমী তোমাদের সকলকে জানাচ্ছি। আজকে তো পুজোর বলতে পারো শেষ দিন, এখন বলতে পারো কি আজকে শেষ দিনই না, আর বলার মতো কিছু নেই। দশমী বাকি আছে, তবে নবমীর দিনটা তো সকাল সকাল আমরা দেখো রেডি হয়ে গিয়েছি। খুব সকাল সকাল না, অলরেডি 11:30 বাজে, না 11:30 কি বাজে, আরো একটু বেশি হয়ে গেছে, 11:15 বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, অলমোস্ট ডান। আমরা এখান থেকে সোজা যাব আজকে ইলেকট্রনিক সিটি। আজকে চত্বর রয়েছে ইলেকট্রনিক সিটি, বানারঘাটা রোড ওই পাশটা। তো এখান থেকে সোজা যাব ইলেকট্রনিক সিটি, ওখানে ভোগ নেব, ভোগ নিয়ে তারপরে আমরা ওখান থেকে বাকি এক দুটো পুজো আরো দেখতে যাব। তো মা বাবাকেও সাথে আজকে নিয়ে যাচ্ছি ওখান থেকে, তারপর দেখা যাক কিভাবে কি প্ল্যান হয় না হয়। এখন আপাতত বের হই, নাহলে আরো লেট হয়ে যাবে। চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো ব্যাঙ্গালোরের পুজোর লাস্ট দিন। আজকে রিমোট লুক দেখিয়ে ফার্স্টেই স্টার্ট করলাম। এটা হচ্ছে নবমীর সকাল। সকালে আজকে আমার খুবই পাঞ্জাবি পরার ইচ্ছা ছিল, কিন্তু রিনি বললো যেহেতু ও একটু ক্যাজুয়াল শাড়ি পরেছে, তো সেই কারণে আমিও একটু ক্যাজুয়াল ড্রেস আপই করি। তো এই র্যাপিডের শার্টটা পরলাম। আর রিনি কি পরেছে সেটা একবার দেখাই। ও পরেছে কি সে তো বুঝে গেছো নিশ্চয়ই, পুরো লুকটা দেখাই। এই হচ্ছে রিনির নবমী স্পেশাল লুক, দারুণ লাগছে। মানে আমি বলে দিলাম দারুণ লাগছে, বাকিরা যদি সময় করে বলতে পারে বলবে। এই শাড়িটা পরেছে, এটা শাড়িটা পরার সময় তিনজনের হেল্প লেগেছে, মানে রিনি নিজের হেল্প প্লাস মা প্লাস আমি, তিনজনের হেল্প লেগেছে আর এই শাড়িটা ঠিকঠাক করে পরতে। রিনির সাথে সাথে মায়েরও লুকটা দেখাই। মা আজকে একটা কেরালা কটনের শাড়ি পরেছে, দারুণ লাগছে মাকে। চলো আসো আসো আসো, হয়ে গেছে মডেলিং করা ডান। কতটুকু ও বাবা, তো বাবাকে ওখানে একদম ভেনিউতে পৌঁছিয়ে বাবাকে ঢিনচাক এন্ট্রি করাবো। হোয়াইট ফেদারের বাইরে এটা হচ্ছে ট্রাফিকের লাইন, পার্কিং এর জন্য লোকে দাঁড়িয়ে রয়েছে, পার্কিং খুঁজে পাচ্ছে না। ভাগ্যিস আমরা ক্যাবে করে এসেছি, এখানে নেমে যাবো, হেঁটে ঢুকে যাবো এদিক থেকে। ইলেকট্রনিক সিটি হোয়াইট ফেদার কনভেনশন হলে ইসিসি এর দুর্গাপুজো। এখানের পুজোটা তো অপূর্ব হয়, তোমরা সবাই জানো, অনেকেই আসো। আর এই হচ্ছে বাবার ঢিনচাক এন্ট্রি। এখানের হলটাই এত গ্র্যান্ড, এটাকে আলাদা করে আর সাজাতে হয় না, এত সুন্দর লাগে। এই উপরে লাইটগুলো, ঝালরগুলো, আর সামনে রয়েছে মা দুর্গার প্রতিমা। আমি ভিডিও করে নিলাম। আমি তখন থেকে ভাবছি, হ্যালো প্রথমে আমার হাজবেন্ড বলেছে যে এনাদের চেনা চেনা লাগছে, তো বলছি কি অফিসের হবে, বলছি না না আমি ব্লগ দেখি, তখন যে অভিজিৎ, তখন থেকে হ্যালো থ্যাংক ইউ যে আমি বলবো না বলবো না বলবো না বলবো না, না না সুযোগ পেয়েছি। এখানে সোমনাথদের সাথে দেখা হলো, উনি আমাদের লিস্টের কথা বলছিল যে লিস্ট দেখে এখানে পুজো দেখতে এসেছে। একটা ভেরি এক্সস্টিভ লিস্ট আমাদের, মানে খুব ইজি হলো প্ল্যান করতে। ব্যাঙ্গালোরের ট্রাফিক হিসেবে দেখে আগে থেকে জানতে পেরে গেছিলাম সব কিছু ভালো করে, তো খুবই হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা সৌরভের সাথে দেখা হয়ে গেল ইসিসিএতে। এবার আমাদের ফার্স্ট ইয়ার ব্যাঙ্গালোরে আর খুব
স্মুথলি পুজো কাটালাম, অনেক জায়গা ঘুরেছি, খুব ভালো মতন। কটা পুজো দেখেছো বলো তো? আমরা এখনো 7-8টা দেখেছি, মানে অতটা আর কি হেক্টিক ইয়ে করোনি। ট্রাফিকের ইস্যু ছিল, টাইম লাগে না। হ্যাঁ টাইম একটা আছে, অনেক দূরে দূরে গেলে টাইম। কালকে একটা ওই ইয়েতে যে প্যালেস গ্রাউন্ডে গিয়ে অঙ্কিতা আচ্ছা। ভট্টাচার্য, ইমন, হ্যাঁ ওখানে ইমন চক্রবর্তী এসেছিল। ও না পাশেরটাতে গেছিলাম। আচ্ছা, বিডিডিসিতে গেছিল। হ্যাঁ, ইমন এসেছিল একটাতে, পাশে অঙ্কিতা ভট্টাচার্য, তো ওটা ওপেন ছিল। আচ্ছা। পুরো শোটা দেখেছি আমরা 8টা থেকে 10টা, বেশ। একদম ভালো লেগেছে, খুব এনজয় করলাম। পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেল। এখানে আসলে এটাই একটা, আমি ব্রিনিকে বারে বারে বলেছিলাম বেরোনোর আগে যে কোথাও না কোথাও তো পুষ্পাঞ্জলির সুবিধা পেয়ে যাব। আর ইসিসিএতে এসে সেই আবার জাস্ট ঢুকলাম, একটু সময় সবার সাথে কথা বলছিলাম, তখনই বললো যে পুষ্পাঞ্জলি দেওয়ার সুবিধা রয়েছে, তো পুষ্পাঞ্জলিও দিয়ে ফেললাম। আর এখন ভোগের জন্য ওয়েট করছি, ভোগ 2টোর পরে দেবে। সময় কটা হচ্ছে এখন? আধ ঘন্টা হয়তো বসতে হবে, তো তখন 2টোর পরে ভোগ দেওয়া হবে, তার আগে মাকে ভোগ দেওয়া হবে। তো সেটা দেখতে এখানে দারুণ লাগে, এখানে এত সুন্দর করে মাকে ভোগ চড়ানো হয়। যদি পারি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। নবমীর দিনে একটু অন্যরকম পুজোর আভা, একটু ফুচকা টুচকা দিয়ে হোক, ভোগটা এখন পরে। হ্যাঁ, পুজোর দিনে তো খাওয়াই হয় না। যে ভাইয়া একটু ভাবলাম ফুচকা দিয়ে শুরু করি আজকে নবমী খাওয়া দাওয়া। এখন তো ভোগের জন্য অপেক্ষা করতে হবে, খিদা পেয়ে গেছে সবার। হ্যাঁ, একটু ঠাকুরের ভোগটা দিতে দেরি হলো, তাই হয়তো। হোয়াইট ফেদারের ভেতরে যে জায়গাটাতে আমরা ভোগ খেতাম আজকে, সেখানে পুরোপুরি স্টল, আর এদিকে আছে বিশাল বড় ভোগের লাইনটা যে কোথা থেকে শুরু হয়েছে আমি তো দেখতেই পাচ্ছি না, অনেক আগে হয়েছে। অনেক দূরে। হ্যাঁ, এখানে শুরু হয়েছে, শেষ এখনো হয়নি। এখানে আমি আর রিমো দাঁড়িয়ে পড়েছি, আর ওইদিকে না সিনিয়র সিটিজেন একটা লাইন পড়েছে। অনেকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তারা বুঝতে পারছে না যে এটা সিনিয়র সিটিজেনের লাইন। আমরা তিনজন ভোগটা হাতে আসার সাথে সাথে কপত কপত শেষ অলমোস্ট। আরেকজন খেতে পারছে না, গরম। এখানে এটা একটা অসুবিধা হয়ে যায়, এত বড় জায়গা রয়েছে কিন্তু বসার সুবিধা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগটা খেতে হয়। না মানে তোমাকে অ্যারেঞ্জ করতে লাগে, অ্যারেঞ্জ করতে লাগে, মানে আরো চেয়ার্স দরকার। তাহলে অনেকে নিচে, অনেকে নিচে নিচেই বসে যাচ্ছে পাকাতে। क्या हुआ? कहाँ? খাওয়া দাওয়া করে আবার ফিরে এসেছি হলটায়। এটা তো এসি হল, এখানে একদম অন্য রকমেরই এনভায়রনমেন্ট হয়ে রয়েছে, ঠান্ডা লাগছে, বেশ সুন্দর। আর পুজো চলছে এখন, আমরা বের হই নাকি? যজ্ঞ চলছে। আচ্ছা, আমি খেয়াল করিনি। ভাই ভাই সাবধানে যাবে, রাস্তা কেউ কিছু দিলে খাবে না, রাস্তা কেউ কিছু দিলে খাবে না।
চলো আসছি, বাই বাই। আমরা এখন বেগুর বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজোতে আসলাম। এবার এটার ভেন্যু চেঞ্জ হয়ে গেছে মিলানা গ্রিনস, যেখানে এখন আমরা আছি। আগে এটা ডিএলএফ টাউনের কাছে হতো, এখানে না আসলে হচ্ছিল না, ভাবলাম এখানেই চলে আসি আগে। মাঝখানে প্ল্যান হলো যে আগে এখন ঐকতান যাই, কারণ ঐকতানের পুজোটা মিস হয়ে যাচ্ছে আমাদের। তারপরে ভাবলাম যে না, এটা কাছে পিঠে আছে তো এটাতেই যাই। ঐকতানটাতে অন্য একটা অ্যাটেম্প্ট নেবো, একটা প্ল্যান রয়েছে। বাট এনিওয়ে, যেখানে আছি সেটার বিষয়ে কথা বলি। এটা হচ্ছে বিবিএস সিটির পুজো, আর এখানের থিম হচ্ছে রাজকীয় রাজস্থান। আগে ঠাকুর দেখতে যাবে নাকি আগে সোনাঝুরি হাটে যাবে? এখানে সোনাঝুরি হাট বসেছে। ঠাকুর ভালো করে এখানে মনটা দিতে দেবে না, ঠাকুর মন দিতে দেবে না, বা ঠাকুরের দোষ। রাজকীয় রাজস্থান থিমে এই বছরের বিবিএস সিটি দুর্গাপুজো দেখে ভীষণ ভালো লাগছে। বাইরের থেকে ভিতরে ঢোকে বাকিটা দেখাই। এবার কত জায়গায় যে জুতো খুলতে হচ্ছে, এটা লেসওয়ালা জুতো কেন পরে আসলাম আমি আজকে ভাবছিলাম আমি মানি না ঠাকুর দেখতে যাওয়ার সময়, বাট এটা একটা ভালো না, ভালো অভ্যেস, কিন্তু জুতো খুলে খুলে বারবার ঢুকতে তো অসুবিধা হয়। এনিওয়েজ, এই হচ্ছে বিবিএস সিটির এবছরের ঠাকুর। খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। সিলিংয়ে এই ড্রেপসগুলো তো বেশ ভালোই লাগছে। আর চারপাশটাতে রাজস্থানি সেই কাঠপুতলি, রাজস্থানি পুতুলগুলো দিয়ে সাজানো রয়েছে। পিছন দিকে কিছু রয়্যাল পাখার মতো আছে। আর ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে একটু সেই রিগেল রয়্যাল লুকটা সত্যি আসছে ঠাকুরের মুখের থেকে। বাকি দুজনের ফটো তোলা হয়ে গেছে, তাই আগে আগে পালাচ্ছে। অর্থাৎ যেতে লাগে সোনাঝুরি হাট, ওখানে সময় কাটাবে এখন। এই বেশি সময় না কিন্তু, আই এম গিভিং ইউ 10 minutes। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু বাই, সামওয়ান এলস হ্যাজ। আচ্ছা, আমার আসতে হবে। বেগুনের পুজোটা দেখে বেরোচ্ছি, সোনাঝুরি হাটেও গেলাম, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই ইনফরমেশনটা ছিল আমাদের কাছে, এটাই ছিল এবছর অ্যাট্রাকশন। সোনাঝুরি হাট কিন্তু লিমিটেড কালেকশন ছিল অবভিয়াসলি। ওখানে গেলেই হবে। বা এটা হতে পারে আমরা নবমীতে এসেছি, পুজোতে অলরেডি। কারণ এখন কি বলে, স্টকটা খুব লিমিটেড হয়। হ্যাঁ, নবমীর দিন না, সবাই হয়তো কেনাকাটি করে ফেলেছে। আমার দুটো তিনটে জিনিস খুব পছন্দ হয়েছিল, বাট আলটিমেটলি কিছু নিয়ে নিই। এখন খাচ্ছি আসলি আম, ভীষণ ভালোবাসি খেতে। তো যাচ্ছি এখন কোন পুজোতে? সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন এসবিসি এর পুজোতে। নবমীর দিনের আমাদের তৃতীয় দুর্গাপূজা দর্শন। না, এই টাওয়ারটা না, এই পাশে এসবিসি এ দুর্গা উৎসব। এটা 29 ইয়ার্স। যাই হোক, এনিওয়েজ, তোমাদেরকে কেন যে আমি রিপিট করে আবার ইনফরমেশনগুলো দিচ্ছি, সব ইনফরমেশন অলরেডি তোমাদের সাথে শেয়ার করেই সেরেছি। তো এটা হচ্ছে এসবিসি এর দুর্গাপুজো, যেটা কেভ টেম্পলের পাশে গ্রাউন্ডে হয়। এদিকে পুরো স্টলস রয়েছে, আর পুজোটা হচ্ছে এই পাশে। বাহ, ব্যাকড্রপটা বেশ সুন্দর বানিয়েছে। সারা রাজ্য ঘুরে এসে বাড়ির কাছের পুজোতে যাব না, এটা তো আর হতেই পারে না। তাই আবার যাচ্ছি এখন বর্ষাতে। তবে এখন ঠাকুর দেখতে যাচ্ছি না, যাচ্ছি হলো রিনির অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিল, অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে বলে যাচ্ছে যে ও বর্ষাতে যাবে, কিছু দোকানপাট দেখবে, কি এসছে কি আসে নেই, যদি কিছু কেনার মতো থাকে। তাই আমি ওকে বললাম যে ঠিক আছে, আজকে বিকালে আমি ওকে ওইটুকু সময় দেবো যেন ও গিয়ে দেখে যদি কিছু কেনাকাটা করা থাকে করতে পারে আর কি। তো এখন যাচ্ছি বর্ষায়, বেশি সময় লাগাবো না, এখানে মোটামুটি 15-20 মিনিটস, তারপরে যাবো গিয়ে বাড়ি, তারপরে বিকেলের প্ল্যান সাইডে দিয়ে দেবো। আজকে কি এখানে প্রোগ্রাম না বেরোনো হচ্ছে? না, এখান থেকে বেরোবো, দেখে বেরোবো। তা আজকে এখানে তো প্রোগ্রাম হচ্ছে। কি আছে আজকে? এখানে সৌরেন্দ্র সৌম্যজিতের ফাংশন আছে আজকে, মানে বর্ষার মাঠের ভিড়, এটা তো এখন কিছুই না। আজকে বিকালবেলা যখন ফাংশন আছে, যখন সৌরেন্দ্র সৌম্যজিতের কনসার্ট আছে, তখন এখানের মধ্যে পা ফেলা জায়গা থাকবে না। এই ভিড়টাই তো সত্যি মজা লাগে, কিন্তু ধাক্কাধাক্কি যেটা হবে ওটা ভেবেও একটু চিন্তা হচ্ছে। কার সাথে ফাইনালি দেখা হলো, এদের সাথে দেখা হচ্ছিল না, বাস এখন এটাও দেখা হয়ে গেছে। তুই আমাকে দেখেছিস, ওই আমাকে দেখেছে, বুঝেছো তো? ওইখানে পূজা আর অর্ঘর আছে, আরো নাকি সবাই এসছে, তাদেরকে এখন পাত্তা পাচ্ছি না কোথায় আছে। আসছে আসছে। আচ্ছা, মানে আসছে মানে এদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাকি? না, এদিকে মণ্ডপে আছে। আচ্ছা, আমরা আছি, সবাই একসাথে এসছে। এখন
আপাতত আমরা বর্ষার মাঠে দাঁড়িয়েছি, সন্ধ্যে হয়ে যাচ্ছে, পুরোটা দিন কাটিয়ে ফেললাম। আর যা ভিড় মাঠে, এত ভালো লাগছে, প্রচুর লোকজন, পুজোর অ্যাকচুয়াল ফিল, এই নবমী ফিলটা পেয়ে গেলাম আর কি, আর কিছু বলবো। সেটাই একদম পুজোর ফিল। অনেক লোকজনের মাঝখানে সবাই আড্ডা মারছে, সবাই বাড়ি চলে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছিলাম। অর্পিতাও জয়েন করে চলেও গেছে এখানে। আজকে আছে বিশাল বড় প্রোগ্রাম, তোমরাও নিশ্চয়ই আসছো এখানে। আমরা কতক্ষণে আসতে পারবো জানি না, এখন আবার আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। হ্যাঁ, আমরা এখন অন্যভাবে অন্যদিকে যাব, তারপরে প্রোগ্রামও দেখবো, পরে বলছি কি প্ল্যান আছে, সে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। নবমী রাতের আমাদের দুজনের লুক এই হলো রিনির ব্ল্যাক এন্ড আমার ব্ল্যাক। ছন্দার অপিনিয়ন মেনে, ছন্দার সাজেশন মেনে ভাবলাম দুজনই ব্ল্যাক পরে টুইনিং করে। ইনফ্যাক্ট শুধু আমরা দুজন না, সবাই ব্ল্যাক। আজকে আমাদের প্ল্যান করেছে যে সবাই ব্ল্যাকই পরবো, তো নবমী দিনে সবার ব্ল্যাক, সবার সাথে দেখা হলো তখন দেখাবো, বাট এখন আপাতত বের হতে হবে। প্রথমে যাব বর্ষার মাঠে মাকে আর বাবাকে ওখানে কনসার্টের জন্য বসিয়ে, ওই যে বললাম সুরেন্দ্র সম্মোজিতের কনসার্ট রয়েছে, তো মা ওরা কিছুতেই মিস করতে চাইছে না, তো মা ওদেরকে ওখানে বসিয়ে আমরা যাব HSR লেআউটে। দেখিয়ে রাখছি, পুজোর যদি ফিল নিতে হয় বর্ষা চলে আসবে, এর থেকে বেশি আর পুজোর ফিল কোথাও পাবে না। মানে রাস্তার জুড়ে লোকজন দুই পাশে দিয়ে হাঁটাহাঁটি, গাড়ি তো মানে কোনোরকম ঢুকছে কোনোরকম যাচ্ছে। আমি মা আর বাবাকে ওখানে বসিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের ঘোরাঘুরি করতে। নবমীর রাত আর আমরা চলে এসেছি আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের দুর্গাপুজোতে। আসামের পুজোতে না আসলে তো আমার মনটা ভরবে না, তাই ও হ্যাঁ, প্রকাশেরও মন ভরবে না, ও তো খেতে আসে এখানে। কিসে টায়ার্ড হয়ে গেছে নি হাঁটতে হাঁটতে? এইটুকু হাইটটা কয়েস টায়ার্ড। ইয়েস प्रकाश, क्या खाओगे? क्या बना हुआ है? बना तो कौन क्या बना के लेकर आया हो, देखते हैं। আচ্ছা চলো। তবে তোমরা সবাই জানো এই বছর আসামে সবখানেই পুজোতে জুবিন গার্গের মৃত্যুর জন্যে সব কিছুই ঠান্ডা ঠান্ডা, তো এখানেও কিছুটা ওরকমই। এখানে অনেক প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে, প্রতিটা প্রোগ্রাম যে কটাই হচ্ছে সেগুলো সব ডেডিকেটেড টু লেট জুবিন গার্গ। তো এখানে ওরকমই প্রোগ্রাম হতে চলেছে। তো প্রোগ্রাম দেখতে যদিও আমরা আসিনি, আমরা এসেছি ঠাকুর দর্শন করতে আর আসাম সোসাইটিতে আসামকে একটু অনুভব করতে। আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের পুজোতে এসেই দেখা হয়ে গেছে অমর্তের সাথে। আর ওই আর কি দাঁড়িয়ে গল্প করা যাক, একবার শুরু হয়ে গেল তো বাস শুরু হয়ে গেল। অমরটা হচ্ছে হাওড়া থেকে, এখানে ইলেকট্রনিক সিটিতে থাকে, আর ওইটাই বলছিল যে কটা পুজো দেখেছে আমরা মোটামুটি কম করে 17-18টা পুজো তো দেখেইছি। হ্যাঁ, আপনারা এই যে একদম পুরো লিস্টটা আচ্ছা তোমরা পুরো লিস্টটা একদম ছেলে দিয়েছো। আমি এই কারণে আমি কোনোবার ব্যাঙ্গালোরে বেরোই না, এমনিতে খুব একটা দুর্গাপুজো হয় না, আমি হয়তো বাইরে অবশ্যই মানে কলকাতা হিসাবে তো এখানে খুব কম হয়, কিন্তু তাও চেষ্টা আছে। আমি সেটাই ভাবছিলাম কি করে এত পুরো ডিটেলে সবকিছু মানে সবকিছু জোগাড় করা একটা এত বিজি লাইফের মধ্যে, সেটা একটু হেক্টিক হয়। মানে there have been times আমি রাত 3টা পর্যন্ত জেগেছিলাম, বাট এনিওয়ে থ্যাংক ইউ। মানে তুমি এসে বললে ওইটাই রিওয়ার্ড। খুব ভালো। আমি ভেবেছিলাম যদি একবার আমি বর্ষাতে গিয়ে ভেবেছিলাম যদি একবার দেখা হয়ে যায়। এই পাশে তো কনসার্ট চলছে, একটু অবভিয়াসলি পিছন দিকে লাউড মিউজিক হবে আর প্রচুর ভিড়। আসামের পুরো পাবলিক এখানেই মোটামুটি। আর এই পাশে রয়েছে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের ঠাকুর, আর খুব সুন্দর করেছে এবার ঠাকুর, বাহ দারুণ।
এটাকে কি বলে জানি? এটা দেখো দেখি এটা ওই যে খেস কেসাপাট আমি বলতে হচ্ছে খেস বলছি কেসাপাট। অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বেতের ব্যাগ আছে, স্টুল মোড়া সমস্ত কিছু রয়েছে। আমাদের আজকের রাত্রের ডিনার সিলভারটি ইন HSR লেআউট। বেশ সুন্দর জায়গাটা, এটা সিলভারটি নতুন লোকেশন, আমাদের আগেও ট্রাই করা, তবে এখানে আরও কয়েকজন জয়েন করছে তাই তো, রিয়ারা আসছে আর সিতনোরা। তো সিতনোরা, হ্যাঁ সিতনোদেরকে তো বলেছি আমি, লোকেশনটা পাঠিয়ে দিই নাকি? শুভ নবমী মামাম বলতে হয়, এই মামাম নবমী উইশ করতে হয় কিন্তু। দেখছো সত্যি শুভ নবমী ভাই। আমি ব্ল্যাক পরবো ভাবছিলাম, ব্ল্যাক পরলে আমার আজকে পুরো ম্যাচিং হয়ে যেত। তো তোমরা ব্লু পরছো সব। ভাই তোমার শার্টটা যা চালিয়া লাগছে না, তাই থ্যাংক ইউ। মা শার্টটা এত ভালো লাগছে। কার চয়েস দেখবে তো, সব আজকে ব্ল্যাক ব্ল্যাক, সব আমরা ব্ল্যাক হয়ে গেছে। আমি আজকে ভাবলাম ধুতি, ব্ল্যাক ধুতি পরে ব্ল্যাক কোটটা পরবো। তো কেন বললা না? ব্ল্যাক অলরেডি পরে ফেলেছি যে ষষ্ঠীর দিন। রিয়া বললো যে ভাইয়া को भेज दिया था। গ্র্যান্ড এন্ট্রি, একদম গ্র্যান্ড এন্ট্রি, রেড কার্পেট পাতা হয়েছে তোমরা লিগা। আয়ো উল্লধ্বনি শঙ্খ বাদামনি। হ্যাঁ দারুন দারুন, হ্যাঁ ভালো লাগছে দেখতে সবাইকে। আমরা সব ব্ল্যাক, খালি একটা পার্টি ছাড়া। এখানে সিলভারটিতে একদম ফুল হাউস, আর 10 জন সদস্য আমাদের আজকের দিন নবমীর। এই যে আরো একজন এখানে টেবিলেই উঠে যাচ্ছে আরেকজন। তা এখন কি খাওয়া হবে সেই নিয়ে হচ্ছে আলোচনা। ঝটপট করে অর্ডারটা দিতে হবে, মনে হয় না বেশিক্ষণ বসে থাকা যাবে। ডিনার করে আমরা এখন রওনা দিলাম হলো পুজো দেখতে। এখনো আমাদের পুজো শেষ হয়নি, রাত বাজে 12টা। আমরা যাচ্ছি HSR, এই এসওবি তো হয়ে গেল দেখা, তারপরে এখন যাচ্ছি সেফবার পুজোতে, যেটা বিডিএ কমপ্লেক্সের পাশে হয়। তো বিডিএ কমপ্লেক্সে একটা পুজো হয়, আর বিডিএ কমপ্লেক্সের পাশে হোয়াইট হাউসে হচ্ছে সেফবার পুজো। তো সেখানেই যাচ্ছি, খুব একটা দূর ছিল না আমাদের এখান থেকে, আর আই থিঙ্ক কথা বলতে বলতে পৌঁছেও গেছি অলমোস্ট। তো চলো দেখি। হ্যাঁ পৌঁছে গেছি অলমোস্ট। রাত 12টার সময়ও ঘুরতে যাওয়া, সত্যি এই জিনিসগুলো মিস করবো। আবার কালকের থেকে সেই একই রুটিন লাইফে আবার ফিরে যেতে হবে আমাদের। তবে এখন এটা নিয়ে বেশি ভেবে কাজ নেই, আগে ঠাকুরটা দেখে নিই। মনে হচ্ছে বিডিএ কমপ্লেক্সটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেফবারটা হয়তো ঠাকুর দেখতে পাবো। সেফবার পুজোর থিম এবছর হচ্ছে রাজবাড়ির দুর্গোৎসব। তো সেই রাজবাড়ির আদলে, রাজবাড়ির ঠাকুর দালানের আদলে এখানের ঠাকুর দালানটা বানানো। একটু জুম করে দেখাই নাকি এখান থেকে তোমাদের, নাকি কাছে গিয়ে দেখাই? কাছে গিয়ে ভালো করে ঠাকুরটা দেখাতে পারবো। খুব সুন্দর করেছে ঠাকুরটা, খুবই সুন্দর করেছে। দূর থেকে দেখতে তো বেশ ভালোই লাগছিল, সামনে থেকে আরো বেশি ভালো লাগছে। বাকিটা কই? হ্যাঁ সব গুটানো শুরু, কারেক্ট, সব গুটিয়ে ফেলছে। শেষ পুজো, সেফবার থেকে বেরিয়ে ঈশার দুর্গা পুজোতে, একটা পুজোর থেকে বেরিয়ে আরেকটাতে। আসো, এখানেও রাজবাড়ি, সবখানে এবার রাজবাড়ি থিমটা বেশ পপুলার মনে হচ্ছে, সবখানে রাজবাড়ি থিম। এখানে ডাকের সাজে ঠাকুর। ঈশার পূজা দিয়ে লাস্ট আমাদের নবমী রাত শেষ, দুর্গা পূজা এখানেই শেষ হলো। এখানে লাইটই অফ করে দিয়েছে, শেষ আমাদের খেলানোর জন্য লাইটই অফ করে দিয়েছে। সবার মধ্যে টুপিটা বেশি করে আসো, চলো চল মামা মায়। হ্যাঁ হ্যাঁ, তুমি সবই খালি প্রকাশই করো, সবার কথা প্রকাশ করো। চলো ওখানে গিয়ে একটা ফটো তুলবো, চল। ভিডিওর সাথে সাথে এই ভ্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এই পুজোতে তোলা কিছু ছবি, কিছু মুহূর্ত, যেটা আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করে কাটিয়েছি। টোটাল 24টা পুজো দেখে ফেললাম ব্যাঙ্গালোরের, চারদিক ঘুরে বেরিয়ে। প্রচুর খাওয়া দাওয়া, আড্ডা, সাজুগুজু, ফটো তোলা, সব কিছু মিলিয়ে একটা দারুণ দারুণ পরিবেশ। খুব ভালো কেটেছে আমাদের, আর আশা করি আমাদের সাথে সাথে তোমরাও ব্যাঙ্গালোরের পুজোটা ভীষণভাবে এনজয় করেছো। অনেকেই অনেক বেশি ঠাকুর দেখেছো, আর যারা দেখতে পারোনি তারা নেক্সট ইয়ার ট্রাই করো, যাতে আরও অনেক বেশি ঠাকুর তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের এই বছরটা যেন ভীষণ ভালো কাটে। এটা তো নবমীর রাত, এরপরেই শুরু হবে দশমীর প্রস্তুতি, মানে মায়ের বিদায় বেলা। তখন আমরা অন্য পরিবেশে চলে যাব, আর সেইভাবেই তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সাথে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে।